হাই, আমি সাগর। গ্রাফিক ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় পর্বে দেখব, ইলাস্ট্রেটরের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করব। তারপরে প্রথমে ফাইল থেকে কি করা যায়, এই যে ফাইল দেখতে পাচ্ছেন, কন্ট্রোল এন, নিউ ফাইল ক্রিয়েট করার জন্য কন্ট্রোল এন, তারপরে এটা ক্রিয়েট চাপ দিলে এরকম একটা উইন্ডো আসবে। এটা আসার পরে আপনার এখানে রিসেন্ট যদি কোনো প্রজেক্ট থাকে সেটা এখানে শো করবে। তারপরে যে মোবাইল ডিভাইসের জন্য বিভিন্ন সাইজের মোবাইল ডিভাইসের জন্য আপনি কোনো ডিজাইন করতে পারবেন। তারপরে ওয়েবের জন্য আপনি যে কোনো সাইজের ওয়েব পেজের জন্য আপনি ডিজাইন করতে পারবেন। তারপরে প্রিন্টের জন্য ডিজাইন করতে পারবেন। এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে। তারপরে ফিল্ম আছে, ফিল্ম এন্ড ভিডিও আছে। এখানে আপনি ফিল্ম ভিডিওর জন্য বিভিন্ন সাইজের অনেক কিছু আছে, এগুলা করতে পারবেন। তো আমরা এটা কেটে দিচ্ছি। আমরা একটা জিনিস দেখবো, নিউ ফরম টেমপ্লেট। আপনার যদি কোনো ফাইল দরকার হয়, তারপরে সেটা আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক টেমপ্লেট আছে অনেকগুলো ইলাস্ট্রেটরে দেওয়া, এটা একটা খুবই সুন্দর জিনিস। এখানে দেখেন ব্যানার অ্যাড আছে, এটা যদি আপনার দরকার হয় তখন করবেন। এই যে আপনার টেমপ্লেট গুলো এখানে সুন্দর বিভিন্ন সাইজে দেওয়া আছে। এটা মূলত ওয়েবে যে আমরা অ্যাড দিই না, এই অ্যাডের জন্য এই সাইজের ডিজাইন গুলো করা হয়, এই সাইজের। এগুলো সব আপনি এখানে পাবেন। আরো আছে, আমরা দেখতেছি। তারপর আছে ব্যানার অ্যাড এন্ড প্রেজেন্টেশন। এটাও কি আমরা দেখি, আস্তে আস্তে সবই দেখবো আমরা। তো দেখি এটা কি আছে। এটা এই যে ব্যানার অ্যাড এর জন্য এই দুইটা আছে, আর এই একটা আছে আপনার প্রেজেন্টেশনের জন্য। এই তারপরে আরো অনেক জিনিস আছে, দেখি আমরা আরো কি আছে। ফাইল, এখানে আপনার ব্রোশিয়ার আছে। এই যে ব্রোশিয়ারের সাইজ দেওয়া আছে, এটা আপনি ওপেন করতে পারবেন। অনেকে 3 ফোল্ডিং এর ব্রোশিয়ার করেন, এই জন্য আপনার 3টা ভাগ করা আছে। এই যে গ্রিড দিয়ে ভাগ করে দিছে বোথ সাইড। আপনারা এলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড অনেকে করেন, সেজন্য দুইটাই দেওয়া আছে। আরো অনেক আছে, সেগুলো দেখাচ্ছি। তারপরে বিজনেস কার্ডের জন্য আছে, এটা দেখি আমরা। এই যে বিজনেস কার্ডের জন্য আছে আপনার ল্যান্ডস্কেপ 4 পেজের। তারপরে এই যে বিভিন্ন সাইজের দেওয়া আছে, এগুলো হলো বিজনেস কার্ডের সাইজের টেমপ্লেট প্রত্যেকগুলো। এটা হলো সিঙ্গেল রোল, যেভাবে যেটা ইউজ করেন। আপনার 4টা লাগলে আপনার অনেকে 4টা করার পরে ফোল্ডিং ভাঁজ করে 4টা বইয়ের মতো হয়, সেগুলো আছে। যেগুলো সব সাইজ এখানে দেওয়া আছে। আপনার যেটা যেটা দরকার হবে, মনে করেন আপনার কোনো সাইজ নিতে হবে নতুন করে, আপনি এখানে সুন্দর মতো সাইজ পেয়ে যাবেন। তারপরে আরো আছে, ব্ল্যাঙ্ক টেমপ্লেটে যাচ্ছে আবার। তারপরে সিডি কেস আছে। এই যে কার্ড অ্যান্ড ইনভাইটেশন আছে, এটা আপনি দেখতে পারেন। এই যে ইনভাইটেশন কার্ডের ফরম্যাট সব সাইজ, এখানে অনেকগুলো সাইজ আছে। এরকম আস্তে আস্তে অনেকগুলো, এরকম আরো অনেক কিছু আছে। আপনার যখন যেটা লাগবে সেটা দেখে নেবেন। এটা নিয়ে আমরা আর বেশি কথা বললাম না, কারণ ইনস্টল করার পরে আপনি অনেক কিছু পাবেন এখানে। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি আমরা নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে এখানে এক্সপোর্ট আছে। এই যে অপশনগুলো দেখতেছেন, এই অপশনগুলো কিন্তু আসলে ডকুমেন্ট, কোনো ডকুমেন্ট, নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আপনি এখানে দেখতে পারবেন শো করতেছে। এছাড়া কিন্তু এগুলো হাইট অপশনে থাকবে। এখানে শুধু আছে এক্সপোর্ট, এটাগুলো হাইটে আছে। তারপরে স্ক্রিপ্ট আছে এগুলো। তারপর আমরা দেখতেছি, আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি, তারপরে দেখতেছি। আমরা প্রিন্টের জন্য করব, তাহলে একটা প্রিন্টের যে কোনো একটা সাইজ নিন, আমরা একটা লেটার সাইজে নিই দেখার জন্য। এই যে দেখেন, এখন অনেকগুলা জিনিস এখানে শো করতেছে। এতক্ষণ আমরা দেখছি হাইড করা আছে, এখন অনেকগুলো শো করতেছে এখানে। তারপরে এগুলো লাগবে, এগুলো দেখাবো আপনাকে।
সেভ থেকে জেনারেলি যেভাবে করেন আপনারা সেভ, তারপরে সেভ অ্যাজ, সেভ কপি, এই যেগুলো করেন। আর এখানে কন্ট্রোল ওপেন আছে, কন্ট্রোল ও কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল ও, এটা থেকে আপনি ওপেন করতে পারবেন। কোনো ডকুমেন্ট যদি আপনি করে থাকেন সেটা ওপেন করতে পারবেন। তারপরে প্লেস আছে, প্লেসে কি হয় আমি একটু দেখাই। ডেস্কটপে কোনো কিছু আছে কিনা, এই যে দেখেন এরকম একটা ছবি আছে। আমরা যদি ছবিটা নিতে চাই তাহলে এখানে চাপ দিব। ছবিটা সিলেক্ট করার পরে অনেক সময় কিন্তু এই যে লিঙ্ক অপশনটা ক্লিক চেক দেখাবে, এটা চেক আনচেক করে দিবেন। আনচেক করার পরে ওপেন করবেন। এটার জন্য কি হয়, আপনি যদি কোনো ডকুমেন্ট কাউকে পাঠান ওইভাবে আনার পরে, তাহলে দেখা গেছে ওই ফাইলটা মিসিং হয়। আচ্ছা দেখা যাক সেটা কেমন হয়, আমরা একটু দেখি এটাই। আমরা একটু দেখি এটা প্লেস, এখানে আমরা লিঙ্ক করেই আনি প্রথমবারে, তারপরে দেখি কি হয়। লিঙ্ক করে আনলাম, আনার পরে আমরা সেভ দিলাম ডকুমেন্টটা, আমরা ডেস্কটপে রাখলাম, এই নামে যে নাম আছে এই নামে। ওকে, ওই ছবিটা আমার ডেস্কটপে ছিল। এবার আমি ডেস্কটপ থেকে কেটে দিই ওই ইমেজটা। কোনটা কোনটা, এই যে এই ইমেজটা, এই ইমেজটা আমি কেটে দিই। কেটে দেওয়ার পরে ডিলিট করে দিলাম। এখন আমরা যদি এটা ওপেন করি এই ডকুমেন্টটা, তাহলে এটা ওখানে পাওয়া যাবে না। দেখেন দেখাচ্ছে কি কুড নট ফাইন্ড দ্য লিঙ্কেড ফাইল, কারণ ওইটা লিঙ্ক ছিল যার কারণে। এখন আমাকে রিপ্লেস করতে বলতেছে, যদি রিপ্লেস করি তাহলে আমরা অন্য একটা ফাইল দিতে হবে, আর যদি রিপ্লেস না করি ইগনোর দিই তাহলে ওটা এখানে মিসিং দেখাবে, এই যে এরকম আসবে। হ্যাঁ, এই জন্য যখন আমরা একটা ইমেজ এখানে আনবো তখন ফাইল থেকে প্লেসে যাব, প্লেসে গিয়ে যখন একটা ইমেজ আনলে সেটাই লিঙ্ক যেন না থাকে। লিঙ্ক থাকলে যখন আপনি কাউকে পাঠাবেন তখন সেটা আপনি, সে যাকে পাঠাবেন সে এটা আর পাবে না।